এই গরিব ছেলেটা কখনো ভাবতেও পারেনি যে তার দল ফাইনালে পৌঁছে যাবে, কিন্তু তাদের প্রতিপক্ষ খেলোয়াড়রা ছিল ভয়ঙ্কর। তারা শরীর শক্তিশালী করার জন্য এক ধরনের বিশেষ ইনজেকশন পুশ করে। খুশি আর বাঁচতেই ক্যাপ্টেন দৌড়ে এসে পুরো শক্তি দিয়ে প্রতিপক্ষ দলের গোলকিপারের দিকে বল মারে, কিন্তু প্রতিপক্ষ গোলকিপার খুব সহজেই বল ধরে ফেলে। ক্যাপ্টেন অবাক হয়ে যায়, সে তার কিক দিয়ে দেওয়াল ফাটিয়ে দিতে পারে, কিন্তু এই গোলকিপার অনায়াসে বল ধরে ফেলে। গোলকিপার বল ফিরিয়ে দিয়ে হাসতে হাসতে বলে, বাচ্চা আবার চেষ্টা করো। এইবার ক্যাপ্টেন তার সব শক্তি দিয়ে কিক মারে, গোলকিপার বানরের মতো লাফিয়ে আবার বল ধরে ফেলে। এটা দেখে ক্যাপ্টেন অবাক হয়ে যায়। গোলকিপার আবার বল ফিরিয়ে দেয়। এইবার ক্যাপ্টেন এত জোরে কিক মারে যে বল মাটি ফুঁড়ে গোলকিপারের দিকে আসতে থাকে, কিন্তু এবার গোলকিপার না নড়ে সহজেই বল ধরে ফেলে। ক্লান্ত হয়ে ক্যাপ্টেন মাটিতে বসে পড়ে। এবার কিক মারার পালা প্রতিপক্ষ দলের। আমাদের গোলকিপার ছিল একটু পাতলা, কিন্তু সে ভয় পায় না আর প্রতিপক্ষকে গোল করার চ্যালেঞ্জ দেয়। প্রতিপক্ষ খেলোয়াড় এত জোরে কিক মারে যে বল মাটি ফুঁড়ে গোলকিপারকে আঘাত করে আর সে উড়ে গিয়ে নেটে ধাক্কা খায়, তবে দ্রুত উঠে যায় এবং আবার চ্যালেঞ্জ দেয়। এবার বল এত গতিতে আসে যে গোলকিপারের কাপড় পুরো ছিঁড়ে যায় এবং সে সোজা মাটিতে পড়ে যায়। এতে সে আহত হলে হসপিটালে পাঠানো হয়। তার জায়গায় নতুন গোলকিপার আসে। সে তার স্ত্রীকে ফোন দিয়ে বলে, আজ হয়তো আমি বেঁচে বাড়ি ফিরতে পারবো না। প্রতিপক্ষ খেলোয়াড়রা একসাথে তার উপর আক্রমণ করে, ফলে তার অবস্থা খারাপ হয়ে যায়। শেষে সে বল নিজের পেটে ধরে প্রতিপক্ষের দিকে এত জোরে ছুড়ে দেয় যে সবাই উড়ে যায়। এবার প্রতিপক্ষের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড় এগিয়ে আসে। সে এত জোরে কিক মারে যে গোলকিপারের পুরো শরীর বেঁকে যায়। ম্যাচ রেকর্ড করা ক্যামেরাও ভেঙে যায়। মনে হচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। এই গোলকিপারকেও সরাসরি হসপিটালে পাঠানো হয়। রেফারি বলে, নতুন গোলকিপার আনো, না হলে তোমাদের দল ম্যাচ থেকে বাদ পড়বে। যখন রেফারি প্রতিপক্ষ দলকে বিজয় ঘোষণা করতেই যাচ্ছিল, ক্যাপ্টেনের টাকমাথা প্রেমিকা মাঠে প্রবেশ করে। সে বলে, আমি এই দলের নতুন গোলকিপার। ক্যাপ্টেন তাকে বুঝায়, তুমি এখান থেকে চলে যাও, তোমার এখানে প্রাণ যেতে পারে। কিন্তু প্রেমিকা রাজি হয় না এবং নেটে দাঁড়ায়, কিন্তু ভুল করে সে প্রতিপক্ষের নেটে দাঁড়িয়ে যায়। সবাই মজা করে, কিন্তু কেউ জানতো না যে সে একজন মাস্টার। প্রতিপক্ষ খেলোয়াড় তার দিকে এত জোরে বল কিক করে যে আকাশ কালো মেঘে ঢেকে যায়। বল গুলির গতিতে মেয়েটির দিকে এগিয়ে যায়, কিন্তু সে অনায়াসে বল নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যেন এটা তার কাছে শিশুদের খেলা। তারপর সে এক আঙুলে বল ঘুরাতে থাকে। এটা দেখে তার দলের আত্মবিশ্বাস ফিরে আসে। তারপর মেয়েটি হাসতে হাসতে বল ক্যাপ্টেনের দিকে ছুড়ে দেয়। ক্যাপ্টেন বাতাসে ঘুরে এত জোরে কিক মারে যে মাঠে জ্বর উঠে যায়, ফলে প্রতিপক্ষ দল বাতাসে উড়ে গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। শেষ পর্যন্ত এই গরিব ছেলেটির দল ফাইনাল ম্যাচ জিতে যায়।